আমি শপিং না করে যাবই না এখান থেকে না। তোমাকে ঈদে শপিং এখন করে দিব না পরে করে দিব। আমি তো বলছি তো সবাইকে শপিং করে দেব, বাট এখন তো রাইট টাইম না। তুই কি এটা নিবি? না আমি দেখতেছি, দেখতে দাও আমাকে। কি ঘুমাইতেছ? ছুটকি তোর অবস্থা করছে কে? 2 1 এন্ড দ্যাট গো। কি রে তুই কি করতেছস? আমি জীবনকে দুইটা অপশন দিব। অপশন নাম্বার 1, আপু আপনি এখানে তোমাকে দিছে, এটা আমাকে দিছে। বোন কাকে দিছস? গাইস আমাদের সব খাবারগুলো চলে আসছে এক এক। ও মাই গড, 1 লাখ টাকা শপিং করেন তাহলে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, কালকে চ্যালেঞ্জ ব্লগ যারা যারা দেখেছিলেন তারা তো সবাই জানেন টিম রাকিব হোসেন গাইস কালকে আমার উপর কঠিন পরিমাণে অত্যাচার করছে। তারা সবাই মিলে গাইস আমাকে এত পরিমাণের মারছে যে আমার শরীরটা গাইস এখনো ব্যথা করতেছে। আমাদের চ্যালেঞ্জটা অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট গাইস এরা এক একজন কম্পিউটার পিসি মোবাইল নিয়ে এত পরিমাণের ব্যস্ত। আপনাদের দেখাই, দেখেন এই দেখেন গাইস, ঋতু পিসি নিয়ে ব্যস্ত, এখানে জয় মোবাইল নিয়ে ব্যস্ত, এখানে জীবন ম্যাক নিয়ে ব্যস্ত, আর এখানে দেখেন ও কতগুলো জিনিস নিয়ে ব্যস্ত। মোবাইল কয়টা তোমার হাতে দেখি? ও মাই গড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস নিয়ে বসে আছো তুমি। আল্লাহ 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 আল্লাহ, এদিকে মোবাইলের দোকান খুলে বসে আছে। গাইস দেখেন এখানে কি পড়ে আছে। জীবন এই জিনিসটা নিচে মানায় না, এই জিনিসটা তোর মাথায় মানায়। রাখো। এগুলো কার? এগুলো তোর। জীবিকার জিনিস আমি কেন করব? ভাই রে ভাই, আর কত গেম খেলবি? যা ফ্রেশ হয়ে আস। মরার আগ পর্যন্ত গেম খেলবি। এই জয়, ব্লগ তো শেষ, যা ফ্রেশ হয়ে আয়। যেতেছি। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, আই হাই ম্যাম, দেখে আমার কথাই শুনে না। ম্যাম আপনি কি খেলছেন? জিটিও ভাই সিটি খেলছেন? গাইজ এই গেমটা আমার ছোটকালে অনেক ফেভারিট একটা গেম ছিল। আপনারা কারা কারা এই গেমটা খেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি এখন আর তেমন এই গেমটা খেলে না, বাট এই গেমটা আগে আমাদের ইমোশন ছিল। গাইজ এখানে শিরো ঘুমাচ্ছে। শিরো তুমি কি ব্লক করে টায়ার্ড হয়ে গেছো? উঠো শিরো, উঠো, আর কত ঘুমাবে? উঠো, আসো আসো। গাইজ ঋতু গেম খেলা ট্রাই করতেছে, বাট ও কিছুই ঠিকভাবে পারতেছে না। কি আর কত গেম খেলবি? আমি পারতেছি, দেখো আমি মিশন করব এখন। ওরে বাপরে, কি মিশন করবি তুই এখন? গাড়ি উল্টে ফেলছে। হ্যাঁ 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 গাইজ দেখেন, এটা আমি হুইলি দিছি। তুমি হুইলি দিছে, গাড়িতে আগুন লেগে গেছে। আল্লাহ তাড়াতাড়ি না, বাস্ট হয়ে যাবে না গাড়ি। এই যে বাস্ট হয়ে গেল তোর সামনে। কি বাস্ট হয় নাই? তুই বাইচে থাকিস, তোর লাইফ দেখো, লাইফ শেষ। আমি দামি গাড়ি নিব, দামি গাড়ি। ঋতু নাকি গাইজ এখন দামি গাড়ি নিবে। গাইজ এখন বাজে 1:36, বাট এরা কেউ এখন রেডি হচ্ছে না। কি রে ভাই, সেহরি কি খাবি না? আরে খাবো না, আগে গেমটাকে শেষ করতে হবে, জিততে হবে না। এই জয় ঋতু, তোরা কি খাবি না? সেহরি খাবি না? খাবো তো। এই তোরে দেখে আমার অনেক অসহায় মনে হচ্ছে। ঋতু কি তোরে খেলতে দিচ্ছে না? জয় দাঁড়াইছে, বাট ঋতু ওকে খেলতে দিচ্ছে না। আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আগে ছোটবেলার দাদা দেখতাম মরবে কখন আর খেলবো কখন। আমারও তোকে দেখে তাই মনে পড়ে গেল। গাইজ এখন বাজে রাত 2:40। আমি একটা ব্লগ শেষ করে আরেকটা ব্লগ শুট করা শুরু করতেছি। ইতিমধ্যে গাইজ এখানে আমার আরেকটা ব্লগও আপলোড হচ্ছে। ডেইলি ব্লগ করা আসলে অনেক অনেক কঠিন একটা কাজ, সবকিছু একসাথে ম্যানেজ করা। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা ডেইলি ব্লগ দেখছেন প্লিজ 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 গাইজ আমাদের ডেইলি ব্লগগুলোতে একটু বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আপনারা যত বেশি লাইক দিবেন আমরা তত বেশি উৎসাহ পাবো। আপনারা যদি গাইজ লাইক না দেন তাহলে আমি 30 দিনে 30টা ব্লগ করার মতো এনার্জি পাবো না। সো আপনাদের আমি অনেক বেশি বেশি রিকোয়েস্ট করতেছি, যারা যারা লাইক দেন প্লিজ 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 গাইজ আমাদের ডেইলি ব্লগের এপিসোডগুলোতে একটু বেশি বেশি সাপোর্ট দিয়েন। এই জীবন, সেহরি খাবি না? কি কি ঘুমাইতেছ? আই তুই কি সেহরি খাবি না? হ্যাঁ আমি খাবো তো, এখনই যাবো, চলো তাড়াতাড়ি আই। ওঠ না, ভাত খাবো না। তুই কি খাবি? আমি দুধ খাবো, গরুর দুধ। গরুর দুধ আমি কই পামু? আমি জানি না, আমি কি কয় বল? গরুর দুধ খাবো? আমি গরুর দুধ কই পামু? গরুর দুধ খাবো। আচ্ছা তোর কালকে গরুর দুধ খাবো। সত্যি গরুর দুধ খাবি? আচ্ছা তোর জন্য আমি গরুর দুধ আনিয়ে দিতেছি। হ্যাঁ, ভাত খাবো না। ভাত খাবি না, গরুর দুধ খাবি? হ্যাঁ। আচ্ছা আর দুধের সাথে ডিমও দিব। না খাবো না। তুই হাসতাছস কেন? ও মানে ভাত খেতে পারতেছ না, ওটা কি ভাত খেলে বমি আসে এই জন্য? দৌড় কষা হইছে। আল্লাহ, ছুটকি তোর অবস্থা করছে কে? গাইস দেখেন ছুটকি কি অবস্থা করছে। এই ছুটকির সাথে এটা কে করছে? আমি জানি কে করছে। কে করছে? ওয়ান এন্ড অনলি। কি করছো? হ্যাঁ আমি কিছু করে প্রমাণ আছে, প্রমাণ যদি দিতে পারে আমি 1 লাখ টাকা দিব। তুমি দিছিলা? জমা দিতে এই তো গালে লাগছে। আমি জানি না, এটা বাবাই দিছিল। এটা বাবাই দিছিল। তোর গাল দেখি, তোর গালে কেন এটা আসলো? এটা জীবনে জন্ম দিয়েছে। এই সেরি কি খাবা না? আর কত ফোন টিপাবে? ফোনটা রাখো। আমার শরীর আজকে ফোন ছাড়া একটা চ্যালেঞ্জ করছিলাম, ওটা তো তোমাকে ভালোই লাগতেছিল, অনেক কাজ করতেছিলা। অনেক কাজ করতেছিলাম মানে আমি তো এমনিও কাজ করে এটা আসছি। আজকে সেরিতে কি রান্না করছো? আমি কি রান্না করি বলো? আমার হাতে রান্না কি কেউ খাবে? কেউ খাও তোমরা? আমার হাতে রান্না মানে আমাদের এত সাহস হয়নি এখন পর্যন্ত যে তোমার হাতে রান্না খাবো। হ্যাঁ কিন্তু হালিম ঠিকই চেটেপুটে খেয়েছিল। তো চলো খাইতে যাবা না? হ্যাঁ চলো চলো। গাইস এখানে কি হচ্ছে গাইস? পাঞ্জা খেলতেছে। পাঞ্জা? হ্যাঁ পাঞ্জা। দেখে তো কে জিতে? 3 2 1 এন্ড দ্যাট গো। দেখা যাক গাইস কে জিতে, দেখা যাক কে, দেখা যাক।
তুই কেমনে জিতছো বুঝলাম না ওই খেলছে এক হাত দিয়া তোরা খেলছো 4 হাত দিয়া কেমনে সম্ভব এটা সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন গাইজ আজকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম একটা ব্লগ শেষ করে আরেকটা ব্লগ শুরু করছি মানে যে ফ্রেশ হওয়ার সময়টাও পাইনি সো এখন গিয়ে একটু ফ্রেশ টেশ হয়ে নিচে সেরি খাইতে যাবো না তুই নিজে কি ফ্রেশ হইছস কিসের ফ্রেশ গাইজ ও নিজেও ফ্রেশ আনে গালটা ঘুরা এই দেখেন কি অবস্থা আরে যা আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হ হ্যাঁ সেই পরে মুখ ধুইতাছি না আগে ফ্রেশ হবি তারপর খেতে যাবি আচ্ছা মুখটা ধুইতাছি জয় ভাই হলো খাসর না কিছু না ওই যে দেখেন গাইজ জয় এখন মোজা খুলতেছে আরে খাওয়াই দিবি আরে না আমি এটা মোজা জুতা রাখার জন্য ও সরি সব সময় খারাপ বাবু কেন তোমরা কারণ তুই মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা কাজ করস তাই এই দাও ভেঙে গেছে তুই ওখানে গেলি কেন বল এই জুতা কেন ও তোর জুতা এখানে হ্যাঁ খাসর প্রো ম্যাক্স গাইজ ফাইনালি ব্লগ আপলোড ডান ব্লগ আপলোড হতে হতে গাইজ দেখেন 3:19 বেজে গিয়েছে এর জন্যই বলি গাইজ আমাদের একটু বেশি সাপোর্ট করবেন তাহলে আপনাদের জন্য এরকম প্রতিদিন ব্লগ বানাতে পারবো গাইজ ফাইনালি সব কাজ শেষ করে আমি রেডি হয়ে চলে আসছি সেহরির জন্য বাট অন্তরা কি করতেছে দেখেন এখনো সে মোবাইল টিপতেছে চলো সেহরি খাইতে যেতে হবে আসো আমি অসুস্থ হয়ে গেছি তুমি অসুস্থ হয়ে গেছো তোমাকে রুমে এনে খাইয়ে দেই প্লিজ তাহলে আমি অনেক খুশি হব ঢং বাদ দাও আসো তুই তাহলে বেস্ট হাজবেন্ড হবা আসো চলো শিরো তুমি সেরি খাবা না আসো চলো বেরো চলো গাইস জীবনের শরীরটা অনেক বেশি উইক লাগতেছিল তাই আমি আর জয় মিলে জীবনের জন্য মিল্ক নিয়ে আসছি হ্যাঁ ওটা কি ভাত খেতে গেলে ওর বমি আসে কি রে তুই কি করতেছস এই মা কিস কি রে ভাই কালো কালো ছি এগুলো কি খাও এটা কালো এটা কেটে দে আল্লাহ দেখি কি খেতেছিস এগুলো কি নাম এটা গুরু ছি জীবন তুই এগুলো কি খাস আর তুমি আমাকে গরু দুধ আনতে দেরি করছ দেখে আমি গরু খাইতাছি তাই ওরে কিছু বলিস তো জিজ্ঞাসা কি বলবো তোমরাই বেয়াদব বানাইছো আমরা বেয়াদব বানাইছি এত মাত্র তুমি গরু দুধ আনতে দেরি করছ আমি গরু তুই আজকে ভাত খাবি পেট বিরা না আমি ভাত খাম না তুই আজকে ভাত খাবি আমার ভুলে গেছে আমার চল কি রান্না আজকে আজকে আমি কলিজা রান্না করেছি ওয়াও গরুর কলিজা আর আর ভাত হচ্ছে রান্না ভাত করেছে। ইয়াম্মি লাগছে গাইস প্রতিদিন আমরা অনেক বেশি লেট হয়ে যাই তাই আজকে একটু তাড়াতাড়ি নামছে যে না আজকে তাড়াতাড়ি খেতে হবে গাইস আজকে আমাদের ভাত না শুরু করছে নুসরাত জাহান অন্তরা তাড়াতাড়ি খেয়ে ঘুমাই যেতে হবে না আমি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাই কারণ তুমিও জীবনের মতো অসুস্থ তাই না বলো আসলে অনেক অসুস্থ কারণ আমি এই ডেইলি ব্লগ করতে অসুস্থ হয়ে যেতে গাইস আপনাদের জন্য কত কষ্ট করতেছি প্লিজ গাইস ডু লাইক দিস ভিডিও গাইস তুই ভাত না খেয়ে এখানে কি করিস আমি রান্না দেখছো চুলা অফ কর চল ভাত খেতে আয় আমার রান্না তুমি নষ্ট করতে আয় ফাইজলাম করিস আয় দুধ খাও আচ্ছা ভাত খেয়ে নিই একটু তারপর না যা ভাত ভাত খেয়ে খাবো খাইতে হবে নাও জীবন তোমাকে 2 চামচ হইলো ভাত খাইতে হবে দুই চামচ কাছে এদিকে হও নাও 2 চামচ ঋতু দিবে তুমি না আমি নেবো কি লেগে? না ঋতু দিবে আমি দাও অসুস্থ হয়ে যাবে পরিমাণ মতো নিব না তাহলে কিন্তু রোজা রাখতে পারবো ভালো না মতো নিব দাও আমাকে দাও এই 1 মিনিট আমি কি এতগুলো ভাত খাই আমাকে এতগুলো ভাত দিছো কেন আমি কি জয়ের মতো নাকি আমার মতো মানে তোমার পেট দেখো আমার পেট দেখো গাইস জয় আমাকে মাত্র বলতেছিল ওনাকে আমার থেকে অনেক কম খায় দেখেন গাইস এই ছোট একটা পেটে কতগুলো খাবার ঢুকায় কই খাও কত খাবার এর ভাত খালি ওই ছড়া রাখছি আমি ও তাই হ্যাঁ এই তো জীবন গুড বয় চলে আসছে খেতে ভেরি গুড গাইস আমি জানি না ঋতুটার কি অভ্যাস ভাত খাওয়ার সময় খালি গোপাল বার খায় দেখেন গোপাল ভাত খায় না ও সরি মানে গোপাল বার দেখেন এই যে বসে গোপাল বার দেখে আর ভাত খায় এরকম কার অভ্যাস আছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন গাইস জীবন ভাত খাওয়া শেষে দৌড়ে চলে আসছে দুধ খাওয়ার জন্য কারণ জীবন আজকে অনেক বেশি টায়ার্ড এসব কিন্তু আর কখনো খাওয়া যাবে না খাওয়া যাবে আস্তাগফিরুল্লাহ আর যদি কোনোদিন এগুলো খাইছো তোর আম্মুকে আমি বলে দিব কি দেখতেছস এমনি তোমার দাঁত নাকি অন্য কিছু কেন তুই পারছ রেখে আমি পারবো না গাইস আজকে আমিও জীবনের সাথে একসাথে মিল্ক খাচ্ছি দুইজন মিলে মিল্ক না কি মিল্ক বসে খেতে হবে বাবা এখানে দাঁড়িয়ে কেন খাচ্ছ গাইস দেখো জীবন কই বসে পড়ছে গাইস 30 ডেজ ব্লগ করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে আমি জানি না গাইস এটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা বাট তোমরা যদি বেশি সাপোর্ট দাও তাহলে কিন্তু অবশ্যই গাইস কন্টিনিউ করতে পারবো তো তোমরা যারা দেখছো প্লিজ গাইস প্রতিদিন এই ভিডিওতে প্রতিদিন বেশি লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ জীবন ভাই বুড়ো হয়ে গেছে মোচ উঠে গেছে বয়স হয়ে গেছে তো তোকে দেখে অনেক ফানি লাগতেছে জীবন বয়স হয়ে গেছে বয়স হয়ে গিয়েছে ওরে বাপ রে গাইস তোমাদের জন্য একটা গুড নিউজ আছে কি গুড নিউজ কালকে আমরা বাইরে ইফতার করতেছি কি রে কি হলো কোন কালকে আমরা বাইরে ইফতার করব ইফতারের টাইমে না বাইরে ইফতার করব না কালকে আমরা শপিং করব কি বলো এখন কি শপিং করবে নাকি কেউ? হ্যাঁ কি কথা শপিং বলছো? করব শপিং করব না শপিং করো বাট আরো পরে না না
শপিং করতে হবে না গাইস জয় কালকে আমরা বাইরে ইফতার করব পরে একদিন শপিং করব ঠিক আছে শপিং করবে শপিং করবে না গাইস আমি এখনই কিনবো পরে ভালো লাগলে পরেও কিনবো বাট কালকে শপিং করব পরে ওকে লেটস সি গাইস আজকে অনেক অনেক পরিমাণে টায়ার্ড লাগতেছে আমি কথাও বলতে পারতেছি না এত পরিমাণে খারাপ লাগতেছে আমার সো এখন গিয়ে আমি ঘুমিয়ে যাচ্ছি আর কালকে সকাল সকাল সবাই উঠে যাবে ঠিক আছে কালকে যে আগে সকালবেলা উঠতে পারবে সে জিতছে ওকে তার জন্য একটা গিফট থাকবে দেখি কালকে কে সকালবেলা উঠতে পারে আগে বাঙ্গাচোরা মোবাইল দিলে কিন্তু খবর আছে না না কালকে ভালো গিফট দিব কালকে সবার আগে আমি উঠবো ওকে দেখা যাবে সবচেয়ে বেশি লেট সবসময় তুই করস কালকে প্রমাণ করে দে যে তুই সবার আগে উঠোস ঠিক আছে সবার আগে ওইটা আমি ঘুমিয়ে যাই না ঘুমাইলে হবে না রেডি থাকতে হবে ওকে গুড মর্নিং গাইস আমি ঘুম থেকে উঠে গেছি বাট আমাদের বাসার এখন পর্যন্ত কেউ ঘুম থেকে উঠতেছে না সবাইকে ডাকতে ডাকতে আমি হাঁপায়ে যাচ্ছি এই আর কত ঘুমাবা উঠো কি শুরু করলো 11টা বাজে উঠো বাইরে যাইতে হবে আমাদের আচ্ছা উঠতেছি তাড়াতাড়ি উঠো এই জয় জয় উঠ তাড়াতাড়ি উঠ 12টা বাজতেছে জীবন এই এই জীবন যাবি না তুই বাইরে ঘুরতে যাবি না তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ ঘুমাইছিস নাকি ঘুমাস না না তুই কি জাগ না আমি তো সব সময় ডাক না উঠো 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 তাড়াতাড়ি উঠো জয়কে উঠাও আসো এই নিজেই ঘুমাইতে আরেকজন কেমন উঠাইব চোখটা দেখেন না কি অবস্থা করতেছে ফাইনালি গাইস উঠলো ওঠ আর উঠা তো জয় ভেরি গুড গাইস আজকে সবার আগে আমি উঠছি আর সবার আগে রেডিও আমি হয়েছি বাট এখন পর্যন্ত টিম রাকিব হোসেন কেউ রেডি হতে পারেনি নুসরাত জাহান অন্তরা এখনো রেডি হচ্ছে আর কতক্ষণ লাগবে ম্যাম আমিও রেডি চলো এখন যাব আমি এখনই বের হয়ে যেতে পারবো ওরে বাপ রে তাড়াতাড়ি করো চলো আমি তো রেডি বয়েজ টিম তোমরা কি রেডি ইয়েস গাইস দেখো বয়েজরা কত সুন্দর তাড়াতাড়ি রেডি হয়ে আছে আর তুই এইভাবে তাকাইছস কেন আরে কই আজকে ঘুমটা ভালো হয় নাই মাথা ব্যথা করতেছে আর গাইস এখানে ঋতু এখনো রেডি হচ্ছে আর কতক্ষণ লাগবে ঋতু তুই বলছিলি কালকে সবার আগে তুই রেডি হবি বাট আজকে সবার লেট তুই সবার আগে উঠছি কিন্তু আবার ঘুমাই গেছি তো লাভটা কি হইছে যদি আবার ঘুমায় যাস গাইস আমি সেই সকাল থেকে উঠেছি বাট এখন পর্যন্ত বের হতে পারলাম না দেখেন এখন কয়টা বাজে এখন বাজে অলমোস্ট 1টা বেজে গেছে বাট এখন পর্যন্ত টিম রাকিব হোসেনের কারোই হয় নাই ফাইনালি গাইস ঋতু চলে এলো তাড়াতাড়ি চলো আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোমার জন্য আমি তোর জন্য ওয়েট করতেছি আমার জন্য ওয়েট করতেছো এই ঋতুর জন্য ওয়েট করতেছিস না আধা ঘন্টা হয়ে গেছে বল 1 ঘন্টা রোজা রাখছি মামা আমি রোজা রাখছি মারামারি করতেছে আমার সাথে। রোজাদার ব্যক্তি থেকে বাইরো না আমি অসুস্থ সব আচ্ছা ঠিক আছে এখন তো আমি আসছি তো এখন চলো আজকে আমি শপিং করব শপিং করবি মানে হ্যাঁ কখন বলছিস তোরা শপিং করে দিবা রাতে বলছো না না আজকে কোনো শপিং রাতে হবে না বলছিল হ্যাঁ বলছি না তো রাতে বলছিলাম। বলছিল বলছি বাইরে ট্রিট দিব জীবন বাদ এই লিস্ট থেকে জীবন বাদ না না আরে না চিটটা হ্যাঁ দিবা তো ট্রিট চাস তাহলে বল শপিং পরে না শপিং আগে এখন কি শপিং কিছু পাবে বলো এখনই করা উচিত লাস্ট টাইম তুমি আমাদেরকে একদম লাস্টে নিয়ে গেছো আমরা কিছুই পাই নাই তুমিও দেখি পাগল হয়ে গেছো এই হ্যাঁ। চলো কথা বলবো না চলো 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 শপিং এ যাব নো 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 শপিং হ্যাঁ শপিং ফাইনালি গাইস আজকে সবার আগে জাইদা সঞ্জয় অনেক লেট করে আসলে বাট ঋতু আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলো আমি বুঝলাম না কেন আমি কি সেটা লেট করে অলওয়েজ আজকে সবার লেট তুমি সবার লেট আমার হচ্ছে ঘর বন্ধ করে তালা মেরে তারপরে বের লেট করব না গাইজ আমরা বের হয়ে পড়ছি আমরা ফার্স্টেই যাব যমুনা ফিউচার পার্কে যেহেতু গাইজ আমার শপের কাজ চলতেছে তাই এখন গিয়ে একটু দেখবো যে সবকিছু ঠিকভাবে আছে কিনা কারণ একটু ভুলে লেগে আমার ডেকোরেশনটা পুরো নষ্ট গাইস যেহেতু আমরা যমুনাতে যাচ্ছি আমি ভাবতেছি ওইখান থেকে আমার শপিংটা শুরু করব আমি তুমি শপিং করবা হ্যাঁ তাহলে আমাকে কিছু করে দিও ওকে তোমাকেও করে দিব ওকে একসাথে আমরা শপিং করব একসাথে গাইজ দীর্ঘ 2 ঘন্টা জ্যাম ঠেলে ফাইনালি যমুনা আসতে পারছি আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড আমার দোকানের কি অবস্থা এটা দেখার জন্য তোমাদের কেমন লাগতেছে অনেক বেশি ভালো কারণ কাজ শুরু হওয়ার পর ওরা ফার্স্ট টাইম আসলো গাইস আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড শপিং করার জন্য আর আমিও ঋতু পাগল হয়ে গেছে গাইজ এখনই শপিং করতে যাচ্ছে আজকে মাত্র কয় রোজা 5 রোজা শুনো শপিং তো কি হইছে এখনই স্টার্ট করব 4 রাত পর্যন্ত যাব ওরে বাবা রে বাবা গাইজ ফাইনালি আমাদের অফিশিয়ালি টিআরএচ এর শোরুম ওপেন হচ্ছে তোমাদের কেমন লাগতেছে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমার অনেক বেশি ভালো লাগতেছে তো চলো দেখি কি কাজ হচ্ছে আসো চলো সো গাইজ ফাইনালি এখন তোমাদের সাথে আমরা আমাদের শপে ঢুকতেছি তো এই হচ্ছে বর্তমানে গাইজ আমাদের শপের অবস্থা সবকিছু একবারে ওলট পালট বাট ভেরি সুন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আমি বুঝতেছি না আসলে কি আমাদের কি ঈদের আগে ওপেন করা উচিত নাকি ঈদের পরে বলো তো আসলে এখনো বুঝতেছি না কারণ আমাদের শপের কাজ যেহেতু চলতেছে আমরা ট্রাই করতেছি হোপ ফর দা বেস্ট শোনো না একটা কথা বলি বলো আমাকে আর ঋতুকে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখতে পারো আমরা শার্ট প্যান্ট পরে কি ভিডিও নো 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 আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলরেডি জীবন আর
আর জয়। কিডস সেকশন হচ্ছে জীবন। গাইস এই হচ্ছে আমাদের স্টোরেজ রুম, যেটার কাজ অলমোস্ট ডান। গাইস এটা হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টার অলমোস্ট ডান হয়ে গেছে, এখন জাস্ট এটার কালারটা বাকি। এটা কালারটা হয়ে গেলে আমরা এটা এই যে এইখানে সেট করে দিই। আর এটা হচ্ছে একটা ব্যাকড্রপ হবে, জাস্ট আমরা এখানে এটা ফিট করে দিব। গাইস এই ফুল ওয়ালে আমরা আমাদের ড্রেসগুলো ডিসপ্লে করব। ও যদি ড্রেস অ্যাম্বাসেডর হয় আমি কি হব? হেল্পার হব? তুই হেল্পার হবি? হইতেই পারস, তোরই তো দোকান। নিজের দোকানে নিজে একটা হেল্পার হইতেই পারো। আমি একটা ডিসকাউন্ট দিতে পারি। হ্যাঁ, কি ডিসকাউন্ট? এটা মনে করেন যদি আপনি 10টা শার্ট নেন তাহলে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। আর ও যদি মাই গড 1 লাখ টাকা শপিং করেন তাহলে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। ওরে বাপরে, সত্যি? হ্যাঁ গাইস ঋতু ম্যাম কিন্তু শপ ওপেন হওয়ার আগে আপনাদের জন্য ডিসকাউন্ট নিয়ে চলে আসছে। 1 লাখ টাকা শপিং করলে ঋতু ম্যামের সাথে দেখা করতে পারবেন, রাইট? ও মাই গড, তাও আবার সীমিত সময়ের জন্য। তাও আবার সীমিত সময়ের জন্য। গাইস আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন, ভেরি সুন গাইস আমাদের দোকানটা খোলা হয়ে যাবে। দোকান খোলা হয়ে গেলে আপনাদের জন্য ডিসকাউন্ট নিয়ে আসবে না? হ্যাঁ অবশ্যই ভরপুর ডিসকাউন্ট থাকবে গাইস, অবশ্যই চলে আসবেন। আর স্পেশালি আমাদের ফ্যানদের জন্য তো আনলিমিটেড ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গাইস সব ভিজিট করে ডান, আলহামদুলিল্লাহ কাজ ভালোই আগাচ্ছে। সো এখন আমরা চলে যাব আমাদের ইফতার প্রোগ্রামে। চলো। কি কোথায় যাব? আমার শপিং? তোর শপিং মানে? না আমি তো যমুনা আসছি আমাদের সব দেখার জন্য। না আমি ভাবছি আমাকে শপিং করে দিবা। কি বলে, পাগল নাকি? এখন কিছু শপিং? আমি এখন যাব না, আমি শপিং না করে যাবই না এখান থেকে। না কি পাগল হয়ে গেলি নাকি? না আমি যাব না। আল্লাহ কি বলে ঋতু, আল্লাহ ঈদই তো শুরু হয়নি, এখন কিসের শপিং? তুই ঈদের দিনই কি মানুষ শপিং করে? ঈদের আগের থেকে তো শপিং করে। আচ্ছা চল গাইস, ঋতু আজকে পাগল হয়ে গেছে। গাইস ঋতু অলরেডি ঋতুর ঈদের শপিং কেনাকাটা শুরু করে দিয়েছে। কি নিবি ভাবছস? আমি মাত্র শুরু হয়েছে, শেষ হবে চাঁদরাতে। চাঁদরাতের দিন শেষ হবে? তুই কি এটা নিবি? না আমি দেখতেছি, দেখতে দাও আমাকে। ওকে ওকে সরি। এটা কিন্তু বেশি সুন্দর, যে এটা এটা বেশি সুন্দর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই একটা। এক মিনিট একটা দুইটা মানে? এটা তো আমি ট্রায়াল দিব, আমাকে দেখতে হবে না কোনটাতে আমার ভালো লাগতেছে। এটা দুইটা তো সেম কালার হয়ে যায়, গ্রিনটা বেশি নরমাল হয়ে যায় ঈদের জন্য। কি হইলো? আমি বুঝছি, আমি এই দুইটাই নিব। আচ্ছা যা ট্রায়াল দিয়ে দেখ তো কোনটা ভালো লাগে। এই ওয়েট, তুমি কেন ড্রেস দেখতেছো? আমি কেন ড্রেস দেখতেছি মানে? আমার কি ড্রেস দেখা নিষেধ নাকি? হ্যাঁ তোমাকে ঈদের শপিং এখন করে দিব না, পরে করে দিব। আর আমি তো ঈদের জন্য না, আমি এমনি দেখতেছি। না রাখো ঈদের শপিং ঈদের সময় করবো, এখন করলে মজা লাগবে না তো। থাক নিবই না, যাও। থাক রাগ করে না। না তোমাকে ঈদের সময় কিনে দিব। না আমি নিবই না। এই আমি তো বলছি তোদের সবাইকে শপিং করে দেবো, বাট এখন তো রাইট টাইম না। ওয়াও ঋতুকে তো এই ড্রেসে খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তো আরেকটা তো বাকি আছে। তোর ঈদের দিন এটা পরে তোকে অনেক ভালো লাগবে। হ্যাঁ ঈদের দিন তুই এটা পরিস। আচ্ছা আমি এটা অপশন রাখলাম। মানে কি? হ্যাঁ আরেকটা তো আছে, ওটা পরে আসি। এটাও সুন্দর অনেক বেশি। এটা বেশি সুন্দর। হ্যাঁ গাইস এটা হচ্ছে ঋতু ড্রেস নাম্বার 2, বাট আগের ড্রেসটা বেশি সুন্দর ছিল। হ্যাঁ আগেরটা আসলে অনেক বেশি সুন্দর। ওইটা সুন্দর, এটা নিবি নাকি? এই তুই আবার ড্রেস দেখছিস কেন? মাত্র একটা ড্রেস নিলি। মাত্র শুরু হয়েছে, আমি তো প্লিজ কয়বার বোন, বলবো। আর নিস না বোন। চলো আজকে একটা কিনছি, তুমি কিনে দিছো বলে কিনছি, নাহলে কিনতাম না। আমি তুমি জোর করতেছিলাম। আচ্ছা চলো। গাইস আমি তো শপিং করতেই চাচ্ছিলাম না, ভাই আমাকে জোর করছে। হ্যাঁ আমি যেহেতু খুবই জোর করছি যে বোন প্লিজ নিলে মাইন্ড করবো, তাই না? না আমি কিন্তু ড্রেসগুলো নিতাম না। তুমি বলছো অনেক সুন্দর লাগতেছে, তা আমি তোমার এর কথাটা রাখছি যে না আমার ভাইয়ের সুন্দর ওকে লাগছে। থ্যাংক ইউ। আমি বুঝতেছি না কোনটা নিব, দেখো তো। এই তুমিও শপিং করবা? হ্যাঁ তো আজকে তো আমাদের শপিং ডে না। আরে আজকেই শপিং, এটা তো আমি এমনি কিনতেছি রোজার জন্য। আল্লাহ দেখ কোনটা নেবে, এটা নাকি এটা? ইয়েলোটা নাও, ইয়েলোটা বেশি সুন্দর। এটা সুন্দর। হ্যাঁ এটা নাও, এইটাই নিই। ট্রাই দাও দেখি কেমন লাগে। আচ্ছা চলো। গাইস আমি জীবনকে দুইটা অপশন দিব। অপশন নাম্বার 1 এবারিতে জীবনের বাজেট 20,000 টাকা, আর অপশন নাম্বার 1 হচ্ছে 20,000 টাকা শপিং, আর 2 হচ্ছে আমার শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। টু নিবা, কারণ এটা তোমার সারা জীবন থাকবে, আর এটা শুধু ঈদে থাকবে। তুই কোনটা নিবি? হ্যাঁ নে 3 2 1 হ্যাঁ যে গাইস জীবন 2 নিতে, তার মানে এবার জীবন ঈদে শপিং করতে যাচ্ছে না। আসলে আমি শপিং করে দিতে চাচ্ছিলাম। শোন তুই তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমনি হবি অমনিও হবি। যাচ্ছি না মানে? আমি যাচ্ছি। তুই চাচ্ছস? তুই তো 2 চুজ করছিস, তুই 1 চুজ করছিস। আরে 1 ছিল। আচ্ছা যা তোকে দুইটাই দিলাম। আমার সব যখন ওপেন হবে তুই তখন থেকে একদম শেষ পর্যন্ত লাইফ টাইম ফ্রি শপিং, মানে কোনো টাকা লাগবে না। এই বুঝলাম না, তুমি ইয়েলো কালার ড্রেস নিয়ে গেলা, ব্লু কালার পরে বের হইলা। কারণ ওটা একটু সমস্যা আছে বুঝছো, বাট এইটাই বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। এইটা বেশি সুন্দর লাগতেছে না? তুমি এটাই নিয়ে নাও। গাইস এটা দুজন আজকে শপিং করে আমার পকেট খালি করে ফেলছে। এখন তো কিছুই করি নাই। খালি হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ আমার কারণ পকেটে টাকা নেই, জন্য এতটুকুই খালি হয়ে গেছে। কথা বললো না, আমরা তো আরো কিছু কিনবো এই দোকানে যে। এই না প্লিজ আসো এখন প্লিজ অনেক না কিছু বাকি। প্লিজ তুমি কেন বললা যে পকেট সরি খালি ভুল করছি? হয়ে গেছে মাফ করে দাও আমাকে। কানে ধরো। গাইস আমি কানে ধরলাম, আমি এত বড় মিথ্যা কথা বলছি, এটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। এই তো রোজা রেখে মিথ্যা কথা বলতে হয় না। এই এখানেই কি আমি দোকানের পুতুল। তুই দোকানের পুতুল? ও হ্যাঁ এই যে পিছনে একটা লাল পুতুল, এখানে আরেকটা লাল পুতুল। ওয়াও ও কালা পুতুল। তুই কালা, তুই সুন্দর। গাইস আমার শপিং ডান, আর আজকে আমি অনেক বেশি খুশি। সো চলো এখন যাব আমরা ইফতারি করতে।
এখন কিন্তু আমি গাড়ির ব্যাকডালে উঠে যাবো। তো এখন আমরা এইদিক ওইদিকে না থাকি, ডাইরেক্ট চলে যাব আমাদের ইফতার করার জন্য। গাইস অনেক খিদা লাগছে, আমার গলা পুরো মনে হচ্ছে কাট হয়ে গেছে। আর ইফতারের মাত্র আর 1 ঘন্টা বাকি। আমি অনেক এক্সাইটেড গাইস। আমি অনেক এক্সাইটেড, ফাইনালি আজকে আমরা বাইরে ইফতার করব। ইয়েস গাইস, আজকে আমরা গুলশান যাচ্ছি আর গুলশানের ইয়ামি ইয়ামি খাবার খাবো। আমি তো অনেক এক্সাইটেড। ঋতু, এই ঋতু, ঋতু, ঋতু উঠে পড়ো। ঋতু ম্যাম এসে পড়ছি ম্যাম। গাইস ফাইনালি ইফতারের আগে আসতে পারছি। আজকে রাস্তায় যেই পরিমাণে জ্যাম ছিল, আমি ভাবছি আজকে আমাদের ইফতারটা মানে গাড়িতেই হবে। গাইস গাড়িতে বসে থাকতে থাকতে আমার জ্বর এসে পড়ছি, আল্লাহই জানে আমার কি হবে। কাকা নাটক করো, আর বেশিক্ষণ নাই। জয় ভাই আমার খারাপ লাগতেছে, আমার মেডি। যা ভিতরে যা, বাসা যা যা। ও মাই গড, এটা কে? ইতি আপু? ইয়েস আপু আপনি এখানে? বুঝলাম না ব্যাপারটা। আর বললেন না, আপনাদের জন্য 1 ঘন্টা ধরে এখানে বসেছিলাম। এই যে আপনাদের সারপ্রাইজ, কিন্তু আপনাদের সারপ্রাইজ দিয়ে যে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। কি নিয়ে আসো এটা দেখি তো। ওয়াও গাইস, ইতি আমাদের জন্য কত সুন্দর একটা গিফট নিয়ে আসছে। একা নিচ্ছ কেন? দুইজন মিলে আবার তোমাকে দিছে, এটা আমাকে দিছে। বোন কাকে দিছস? দুইজনই ভাগাভাগি করে নিয়ে। আমরা দুজনকে দিছে তো তা এটা। তুমি শোনো, তুমি ফ্যাট হয়ে গেছে, এগুলো তোমার খাওয়া যাবে না, এগুলো আমি একা খাবো। বুঝতেছ না। ওয়াও গাইস, এখানে অনেক কিছু আছে, এত কিছু নিয়ে আসছো। থ্যাংক ইউ সো মাচ ইতি, থ্যাংক ইউ। আর কিছু খাই না খাই, কিটক্যাটটা কিন্তু আমার অনেক এই বেশি ফেভারিট। কিটক্যাটটা আপনার, আর এই যে এখানে আপুর ফেভারিট না চকলেট। সব আমার, সব আমার, ওর কোনো কিছু দেওয়া যাবে না। চকলেট ওর খাওয়া আচ্ছা নিষেধ। ঠিক আছে, আপনি খান। তো গাইজ আমরা সবাই ফাইনালি টাইম মতো রেস্টুরেন্টে আসতে পারছি। এখন সবাই বসে বসে ইফতারের জন্য ওয়েট করতেছে। আর মাত্র 30 মিনিট। 30 মিনিট? হ্যাঁ। আর মাত্র 30 মিনিট, 30 মিনিট জীবন, আর মাত্র 30 মিনিট, টেনশন করো না। আমার খিদা লাগছে আমার অনেক ক্ষুধা লাগছে। অনেক। গাইস আমাদের সব খাবারগুলো চলে আসছে এক এক করে। আমাদের একটা টেবিল হচ্ছিল না, দেখে আমাদের আরো একটা টেবিল নিতে হয়েছে। সেখানে জীবনে খুবই কষ্ট লাগতেছে, কারণ এখন পর্যন্ত সময় হচ্ছে না। জীবন আমি খেজুর খাই। হ্যাঁ বেশি ক্ষুধা লাগছে না? এই না না খাইস না, এখন আজান দেয় নাই। আজান দেয় নাই? না না গাইস দেখেন, নীতি প্লেটে মোবাইল খাচ্ছি। কি রে ভাই, তুই মোবাইল খাবি? হ্যাঁ। গাইস ইফতারির আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট। গাইস এখন সবাই ওয়েট করছে আজানের জন্য। আজান দিলেই সবাই সবার মতো পানিটা খেয়ে নেবে। সবার সামনে পানি দিয়ে দাও। নিয়ে নাও নিয়ে নাও। আজান আজান পানি খাও। গাইস ইফতারিতে জিলাপি আর হালিম হলে আমার আর কিছু লাগে না। এই হচ্ছে গিয়ে গাইস হালিমটা দেখে অনেক ইয়াম্মি মনে হচ্ছে। একটু খেয়ে দেখি কেমন লাগে। হালিমটা অনেক বেশি মজা, দেখে অনেক ইয়াম্মি মনে হচ্ছে। তো অনেক মজা। এটা বেস্ট হালিম, আর এটা রাকিবের অনেক বেশি পছন্দ স্পেশালি। গাইস খাবার ঠিকঠাক ভালো হয়েছে? স্যার স্যাররা মজা হয়েছে? অনেক বেশি মজা। স্যার ঋতু ম্যাম আপনার জন্য কফি। গাইজ ঋতু আসলে একদমই কফি টফি খায় না, বাট ঋতু আজকে অনেক অসুস্থ ফিল করছে, এর জন্য কফি খেয়ে নিজেকে একটু সুস্থ বানানোর ট্রাই করতেছে। আমি আজকে পুরাই অবাক হয়ে গেলাম যে ঋতু কিভাবে কফি খাবে। আমি সবসময় একা একা কফি খাই, কাউকে পার্টনার হিসেবেও পাই না। যখন আমরা ট্যুরে গেছি আমি ওকে এত জোর করছি যে আসলে চা খাই, কফি খাই, কিচ্ছু খাই না। তো খুব ভালো লাগছে। বাট ও আজকে অনেক বেশি অসুস্থ, তাই কফি খাচ্ছে। কফি খাচ্ছি, আমার ভালো লাগছে। নেক্সট গাইজ আপনারা সবাই একটু দোয়া করেন যাতে ঋতু অ্যাটলিস্ট অসুস্থ না হয়ে যায়। গাইজ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। চলো চলো লেটস গো। গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় এসে এক একজন প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। জীবন একবারে ঘুমায় গেছে, জীবনের মামি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঋতু আর জয় ওরাও অনেক বেশি টায়ার্ড। তো গাইস আমাদের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে কিন্তু গাইস আমাদের অনেক অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্লগ আসতেছে। কি আসতেছে সেটা আমি এখন বলবো না, কালকে ব্লগে আপনারা জানতে পারবেন। আমি গাইস কালকে ব্লগের জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, বাট ব্লগটি শেষ করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 গাইস, তোমাদের জন্য ডেইলি ব্লগ বানাচ্ছি। প্লিজ গাইস এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর নিচে সুন্দর একটা কমেন্টস করে দিও। ওকে গাইস, তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কালকের ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, খোদা হাফেজ।